এত রাতে কারুর আসার কথা ছিল নাকি? না না, এত রাতে আবার কে আসবে? এখন তো কারো আসার কথা নেই। এই তো ওরা ছিল, ওরা তো চলে এসেছে। কিরে চুরুই, চলে এলি? একটু আগে তো লালন ফুলঝুরিও এসেছে, তা ওদেরকে জিজ্ঞেস করেছিল ওরা কেন চলে এসেছে? নাকি তোমার মেয়েকে নিয়ে এসেছে বলে ওই প্রশ্নটা করার প্রয়োজন মনে হয়নি? কি এই অবান্তর প্রশ্নগুলো শুধু আমাকে কেন করা হয়? এই এই, তুই কার সঙ্গে কথা বলছিস? তুই তো জেঠুর সঙ্গে এইভাবে কথা বলছিস কবে থেকে? হ্যাঁ, জেঠু যেভাবে কথা বলছে আমিও সেভাবেই কথা বলছি। আরে আমার বাড়ি, আমি এই বাড়ির মেয়ে, আমি ফিরে এসেছি, তা এই 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 প্রশ্নগুলো করার কি মানে? তুমি এত রাতে একা বেরিয়ে এলে? হ্যাঁ, আরে আসবেই যখন তখন আমাদের সঙ্গে আসতে পারতে। আই এম সরি লালন, কোনো কাজের মেয়ের সঙ্গে আমি একই গাড়িতে আসতে পারি না। আর তাছাড়া এই বাড়িতে তো দেখছি কাজের মেয়েরাই গাড়ি চড়ে। ও গাড়িতে তো আর কারোর আসার কথা ছিল না চড়ুই দিদি। হ্যাঁ, তাছাড়া আমি সোনা দিদিকে নিয়ে গিয়েছিলাম, আর কিসে করেই বা ফিরতাম গাড়ি ছাড়া? আর তা না হলে কিন্তু তা না হলে কি তুই বাসর রাত জাগতি? আমাকে একটা কথা বল, তোকে কে নেমন্তন্ন করেছিল বল না? এই বাড়ি থেকে তোকে কে ডেকেছিল? কেউ ডেকেছিল? এই চলে কি হয়েছে বলতে তো? ফুলঝুরি না একটু বাসন ঘরে থেকেই তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে রে? তোর সঙ্গে সবসময় এরকম ব্যবহার কেন করছিস? ঠাম্মা, কোনো কারণ আছে, তাই জন্যই তো এই ব্যবহারটা করছিস। কি কারণ আছে? সেটা কি এখন তোমাকে বলতে হবে? হ্যাঁ বলতে হবে, কারণ আমি ওকে বাসর ঘরে বসতে বলেছিলাম। এই সামান্য ব্যাপারে এত রিয়াক্ট করার কি আছে চড়ুই? সামান্য ব্যাপার নয় বাবা, সামান্য ব্যাপার হলে আমি এভাবে রিয়াক্ট করতাম না। আর কেন আমি বেছে বেছে ওর ওপরই রিয়াক্ট করি সেটা তোমরা বুঝতে পারো না, নাকি তোমরা বুঝতে চাও না? কোনটা? দেখো, কে কি বুঝতে পারে না সেটা আমি জানি না চড়ুই দিদি, তবে কথাগুলো তো তুমি আমাকেই বলছো, তাই তোমার আমাকেই বলতে হবে যে কি এমন আমি করেছি যার জন্য তুমি এতগুলো কথা আমাকে বলছো। কি মহাভারত অশুদ্ধ করেছি আমাকে বলো? হ্যাঁ, এটাই বলবে তো যে কাজের লোক হয়ে আমি বাসর ঘরে ছিলাম। দেখো, সোনা দিদি ওখানে ছিল বলেই না আমাকে বাসর ঘরে থাকতে হয়েছিল, তা না হলে সোনা দিদিকে কে দেখে রাখতো গো? আমি যদি ওখান থেকে চলে আসতাম কে দেখতো সোনা দিদিকে? আর তুমি যদি সোনা দিদিকে দেখেই রাখতে তাহলে বলনি কেন যে ফুলঝুরি তুই এখান থেকে চলে যা, আমি সোনা দিদিকে দেখে রাখবো? এই সারাক্ষণ মিনি দিদির অজুহাত দিবি না। হ্যাঁ, এই একই কথা তুই অনেকবার বলেছিস, আর আমি খুব ভালো করে জানি তুই সারাক্ষণ কেন এখানে পড়ে থাকিস। কেন? কি জন্যে? সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে পারছি না। আরে বারবার একই প্রশ্ন আমাকে করবে না তো, আমার বিরক্ত লাগে। আমি অনেকবার এক্সপ্লেন করে দিয়েছি, আর আমি কোনো ব্যাখ্যা দিতে পারছি না। দেখ, আমাদের কারো কাছে তুই ব্যাখ্যা করতে পারিস নি। তুই যে কেন বিয়ে বাড়ি থেকে চলে এলি সেটাও কিন্তু কাউকে এখনো বলিস নি। হয়তো তোর ভালো লাগেনি তাই চলে এসছিস। না ঠাম্মা, ভালো লাগেনি বলে আমি আসিনি, আমাকে আসতে বাধ্য করা হয়েছে। আর আমার মান সম্মান তো আর কিছু থাকলোই না। আর এই একটা কাজের মেয়ে আমাদের পুরো বাড়ির মান সম্মান শেষ করে দিচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো? কি করেছে আমি চড়ুই দিদি? কি করেছি যাতে তোমার মান সম্মান গেল? বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না কি গায়ে লেগেছে আমার? নাকি আরো ভালো করে বোঝাবো আমি তোকে? একটা কথা আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিই চড়ুই দিদি, জোর করে না কোনো কিছুই পাওয়া যায় না জীবনে। কি এই কথাটা বলে তুই কি বলতে চাইছিস? কি বোঝাতে চাইছিস?
বেশি কথা মিনি দিদি তুমি ওদের মধ্যে কথা বলো না, ওরা কথা বলছে, বলতে দাও। দেখো আমি তো নিজে থেকে আর কিছুই বলতে যাইনি, যা বলা উচিত আমি সেটাই বলেছি। ফুলঝুরি চুপ কর, কথা বাড়াস না। আই ফুলঝুরি যা ঘরে যা, মিনিকে নিয়ে ঘরে যা। বাহ বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ, সবাই মিলে তোমরা ওকে আগলে রাখো। ও আমার মান সম্মান সব জায়গায় নষ্ট করে দিচ্ছে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমরা ওকে আগলে রাখো। ও ঠিক কিভাবে তোমাকে অসম্মান করেছে সেটা আমি জানতে চাই চড়ুই। তুমি যদি এবারই ড্রাইভার হয়েই থাকতে চাও, তখন কি করে এক্সপেক্ট করো আমি কোনো বিষয়ে তোমার কাছে আনসারেবল হব? চড়ুই, আমি এই বাড়ির ড্রাইভার সেটা ঠিক, কিন্তু তুমি আমাদের উত্তর দিতে বাধ্য সেটাও কিন্তু ঠিক, কারণ এই অপমানটা তুমি আমাদের দুজনকে করছো। কাজী সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি কোনো প্রশ্ন করি তার উত্তর দিতে তুমি বাধ্য চড়ুই। এই জাস্ট শাট আপ। হ্যাঁ, সারাক্ষণ শুধু আমরা 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 আমরা। কিসের আমরা? হ্যাঁ, কে আমরা? কোন আমরার কথা বলছো তুমি? তুমি নিজে যেচে ওই মেয়েটার সঙ্গে কথা বলো। হ্যাঁ, আর নতুন আত্মীয় বাড়িতে গিয়ে তোমরা যা করে এসেছো। এক্সকিউজ মি, কি করে এসেছি? আমরা কিন্তু কিচ্ছু করিনি চড়ুই। ওখানে যদি কেউ কিছু করে থাকে সেটা তুমি করেছো। তুমি ওখানে দাঁড়িয়ে সবার সামনে ফুলঝুরিকে অপমান করেছো। ফুলঝুরির কি দোষ ছিল? ও একটুখানির জন্য বাসর ঘরে বসেছিল, কারণ সেখানে তো মিনি দিদি ছিল। মিনি দিদিকে কে দেখতো ও না থাকলে? হ্যাঁ, তারপর যখন মিনি দিদি বলেছে যে বাড়ি চলে আসতে চায়, তখন ও নিয়ে বেরিয়ে এসেছে। আর তার সঙ্গে আমাকেও বেরোতে হয়েছে, কারণ মিনি দিদি নিশ্চয়ই এত রাত্রিবেলা ওর হাত ধরে হেঁটে হেঁটে বাড়ি ফিরবে না। কাজেই আমি গাড়ি চালিয়ে ওদের বাড়ি নিয়ে এসেছি। কিন্তু কেন এসেছি সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না চড়ুই, কারণ আমার ডিউটি আওয়ার্সের পর আমি কি কাজ করছি না করছি সেটা সম্পূর্ণ আমার চয়েস। সেই কৈফিয়ত আমি কাউকে দেব না। কেউ আমাকে তারপর জোর করে কোনো কাজ করাতে পারে না। এবার নিশ্চয়ই মালিক শ্রমিকের সম্পর্কের কথাও বলবে তুমি। এক্স্যাক্টলি, সম্পর্কটা মালিক শ্রমিকেরই। তুমি যদি অন্য কোনো সম্পর্ক ভেবে সেটাকে গুরুত্ব দাও বা তার দাম দাও, সেটা তো তোমার সমস্যা চড়ুই। আমি নিজেকে এই বাড়ির ড্রাইভারই ভাবি এখনো। সঙ্গদোষ, পুরোটাই সঙ্গদোষ। যেরম লোকের সাথে মিশবে সেরমই হবে। কিসের সঙ্গ দোষ গো? মানে তুমি আমার সাথে মেশার কথা বলছো তো? তা আমার সাথে মিশে লালনের কি ক্ষতি হয়েছে বলো তুমি আমাকে। চুপ করতো। তোর সঙ্গে আমি কোনো কথা বলছি না, বুঝতে পারছিস না? না, আমার সঙ্গে হয়তো তুমি কথা বলছো না, কিন্তু কথাগুলো তো তুমি আমাকেই বলছো, তাই আমি তোমাকে কথাগুলোর উত্তর দিচ্ছি। আচ্ছা, তোমার যদি আশারই থাকতো তাহলে তুমি লালনের গাড়িতে করে এলে না কেন গো? হ্যাঁ, তুমি তো আসতেই পারতে। কিন্তু আমি আর সোনা দিদি কিসে করে আসতাম বলো তো? আজকে লালন ছিল বলে লালনের গাড়ি করে আসতে পেরেছি, না হলে তো আসতে পারতাম না। দেখো চড়ি দিদি, তোমার কথা না 100টা গাড়ি চলে আসবে, কিন্তু আমার কথা কিংবা সোনা দিদির কথায় একটাও গাড়ি আসবে না। সেটা না তোমার বোঝা উচিত। সেটা তুমি বুঝতে পারছো না কেন? কারণ তোমার কাছে তো আমার পরিচয় একটাই, আমি তোমাদের বাড়িতে বাসন মাঝি। তাই তোমার এটা বোঝা উচিত ছিল চড়ুই দিদি, বোঝা উচিত ছিল। এরকম গলা তুলে তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, গলা তুলে কথা বলছে কারণ তুমি ওকে ইনডাইরেক্টলি সাহসটা দিচ্ছ চড়ুই। সেই জন্য ফুলঝুরি এত সাহস পাচ্ছে তোমার সামনে দাঁড়িয়ে গলা তুলে কথা বলার। তোমাকে বারণ করেছি না? বারণ করেছি তো তোমাকে যে ফুলঝুরির সঙ্গে মুখ লাগাতে যাবে না তুমি। তুমি বাচ্চা, তুমি বুঝতে পারছো না কেন ফুলঝুরি এগুলো করছে? তুমি বুঝতে পারছো না ফুলঝুরি কেন সবাইকে না বলার পরও বিয়ে বাড়িতে গিয়েছিল? তুমি বুঝতে পারছো না যে ফুলঝুরি কেন বাসরে গিয়েছিল? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না যে ফুলঝুরি কেন ড্যাং ড্যাং করতে করতে লালন আর মিনির সঙ্গে বাড়িতে চলে আসলো? যদি তুমি বুঝতে না পারো তাহলে যাও, প্লিজ নিজের ঘরে যাও, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। বিয়ের বাড়ি অনেক লোকজন রয়েছে, আমি কোনো কথা বাড়াতে চাই না এখানে চড়ুই। হ্যাঁ, আর যদি তুমি বুঝতে পারো, নিজের জায়গাটা বুঝতে পারো, নিজের মান সম্মান, আমাদের মান সম্মান বুঝতে পারো, তাহলে প্লিজ প্লিজ এবার ফিরে এসো।